ছোট ছোট জিনিসগুলো রাতের ঘুম কেড়ে নেয়, যখন তোমার কাছে আমি থাকবো না, বা অনেকে ইউটিউব থেকে শিখছে, ঠিক আছে, এই ছোট ছোট জিনিসগুলো মাথা খারাপ করে দেয়। তো অ্যাডে ক্লিক করলাম, অ্যাড হচ্ছে, ডাটা ফিল করছে, এবার নিচে তো সাবমিট থাকবে, সেটা ডাইনামিক্যালি অ্যাজাক্স এর মধ্যে ডাটা যাবে, সে জিনিসটা আলাদা, পরে দেখাবো তোমাদের। এখন ডিলিট করছি, দেখো এখন কিন্তু অ্যাঙ্কার ট্যাগটা রিফ্রেশ হচ্ছে না, এর ফলে থেকে যাচ্ছে, কারণ দেখো এটা ভার্চুয়ালি তৈরি হয়েছে, এর কোনো অস্তিত্বই নেই। মানে কোনো ট্যাগকে কিভাবে ডাইনামিক্যালি আমরা তৈরি করতে পারি, তো এর জন্য একটা আমি ফোল্ডার বানিয়ে নিচ্ছি, ফোল্ডারের নাম রাখলাম ডেমো, রাখলাম, ভিএস কোড ইনস্টল করেছো? না, আমার তো হয়নি। কেন, ইনস্টল করে নেবে, সিএমডি লিখবে, এখানে কোড ডট লিখলাম, লেখার পরে ভিএস কোডে ওপেন হলো, একটা পেজ বানিয়ে নিচ্ছি, লিখলাম ডাইনামিক ডট HTML, বেসিক কোড যেটা আছে সেটা আমি লিখে নিই, খুব স্লো কাজ হচ্ছে। আচ্ছা, এখানে একটা টেবিল বানাবো, TABLE টেবিল, টেবিলের মধ্যে টি হেড ধরো, টিআর হবে, কোথায়, টিআর এর ভিতরে তো টেবিল হবে, হ্যাঁ টিআর এর ভেতরে টেবিল হবে, ঠিক। প্রথমত টেবিল রো, তার ভেতরে টিএইচ এর ভেতরে প্রথমে ধরো নেম নিচ্ছি, নেম, এবার যতগুলো আমরা হেডিং তৈরি করব ততগুলো আমাদের টিএইচ লাগবে, তাই তো, আমি এখানে কপি করে নিচ্ছি, নেম টিএইচ ফাদার নেম, আর এখানে ধরো মোবাইল নাম্বার দিলাম, মোবাইল, আর এখানে SCTIO অ্যাকশন দেখলাম। এটা যদি ওপেন করি দেখতে কেমন হবে, দেখো এখানে আমরা বুটস্ট্র্যাপের ক্লাস যুক্ত করব, বুটস্ট্র্যাপ CTN। আমরা আজকে সুইপার আর টেলউইন্ড এগুলো দেখবো, ঠিক আছে। বুটস্ট্র্যাপ CDN, দেখো এদেরই অফিসিয়াল ওয়েবসাইট, এখান থেকে আমি এটা কপি করে নিচ্ছি, CDN লিংক, এগুলো তো আগেও দেখেছো তাই না, হেড সেকশনে পেস্ট করে দিলাম, চাইলে এই অতিরিক্ত জিনিসটাকে আমরা কেটে দিতে পারি, হ্যাঁ এটা তো জানো, এই অতিরিক্ত যে জিনিসটা আছে এটাকে আমরা ডিলিট করে দিতে পারি, সংক্ষেপে হয়ে গেল শর্ট, এরপর রিফ্রেশ, কিছু কাজ হবে না কারণ আমরা ক্লাস দিতে হবে, CLASS ক্লাস TABLE টেবিল, এখন টেবিল এসে যাবে, এসে গিয়েছে। আচ্ছা, এরপরে আমরা আরেকটা টিআর নেব, যেখানে আমাদের কিছু ইনপুট ট্যাগ তৈরি হবে, দেখো আমি দিচ্ছি টিআর এর মধ্যে কি দেব, টিডির মধ্যে আমি কিছু ইনপুট ট্যাগ নিচ্ছি, ইনপুট টাইপ টেক্সট, এবার তোমরা প্লেস হোল্ডার অনেক কিছু নিতে পারো, সেটা তোমরা নেবে, ঠিক আছে, আমি শুধু ইনপুট ট্যাগ কটা, একটা দুটো তিনটে, আরেকটা যেটা হবে সেটা হচ্ছে একটা বাটন থাকবে, ঠিক আছে, তিনটে না চারটে, তিনটেতে টেক্সট থাকবে ইনপুট, আর একটাতে বাটন থাকবে ডিলিট বাটন থাকবে, অ্যাঙ্কার ট্যাগ,
এখানে DELE delete, এখানে তোমার কিছু ক্লাস দিয়ে দিচ্ছি, বাটন btn বুটস্ট্র্যাপের ক্লাস btn danger danger danger, আর ইনপুট গুলোই আমি ক্লাস দিচ্ছি ফর্ম কন্ট্রোল, ফর্ম control কন্ট্রোল। তো এটাকে আমি কপি, তাহলে একসঙ্গেই আমি লিখতে পারতাম, সেভ রিফ্রেশ, ঠিক আছে। তো আমাদের এই রকম আমরা ডিজাইন চাই। এবার এইগুলোই আমি চাইলে প্লেস হোল্ডার যুক্ত করতে পারি, এন্টার নেম, এন্টার ফাদার্স নেম, এন্টার মোবাইল নাম্বার, আর এখানে ডিলিট বাটন, এই রেকর্ড ওটাকে ডিলিট করার জন্য। দেখো এটা হচ্ছে স্ট্যাটিক, এটা স্ট্যাটিক, আমরা এটা ডাইনামিক বানাবো কিভাবে, এই জায়গায় উপরে বা যে কোনো একটা জায়গায় হয়তো বাটন থাকবে, এই অ্যাকশনটাকে বাটন করে দেবো। না এটাকে বাটন করে দিলেই হবে, এখানে ক্লিক করলে আমার এই ইনপুট ট্যাগটা তৈরি হবে। চলো অ্যাকশনটাকে আমি ভিতরে নেওয়া যাবে। হ্যাঁ বাটন তৈরি করে দিচ্ছি। তোমার চাইলে আমি বাটন দিয়ে তৈরি করতে পারি, অ্যাঙ্কার ট্যাগ দিয়েও তৈরি করতে পারি, আবার চাইলে ইনপুট ট্যাগ দিয়েও তৈরি করতে পারি, ঠিক আছে। আমি এখানে অ্যাঙ্কার ট্যাগ দিয়ে তৈরি করছি। আচ্ছা এখানে লিখলাম অ্যাড, আর এখানে একটা সুন্দর দেখানোর জন্য বুটস্ট্র্যাপের btn প্রাইমারি দিয়ে দিলাম, বুটস্ট্র্যাপের ক্লাস, যাতে একটু দেখতে সুন্দর হয়। দেখো তাহলে এই জায়গায় যখন ক্লিক করব আমার অটোমেটিক এটা জেনারেট হবে। তো এটাকে কি করব, এখন এখানে আমি জাভাস্ক্রিপ্টের কোড লিখব, ঠিক আছে। তাহলে বডির নিচে আসলাম, script স্কিপ ট্যাগ, আর স্কিপ ট্যাগ শেষ করলাম। এখন প্রথমত দেখো এই বাটনে, এই যে অ্যাড বাটন আছে, এই বাটনে ক্লিক করলে আমাদের একটা ফাংশন কাজ হবে, তাই তো, বা একটা ইভেন্ট কাজ হবে। তো আমি এই বাটনকে টার্গেট করে নিচ্ছি। আমরা আগে যেমন দেখেছি যে এই বাটনের মধ্যে আমি অন ক্লিক ইভেন্ট, তার সঙ্গে ফাংশন, ঠিক আছে, এই রকম লিখতাম। কিন্তু এখন আমরা কি করব, আমরা ডাইরেক্ট বাটনকে আমরা স্কিপ ট্যাগ অর্থাৎ জাভাস্ক্রিপ্ট থেকেই ডাইরেক্ট বাটনকে টার্গেট করে নেব। তাহলে বাটনকে টার্গেট করার জন্য আমাদের একটা আইডি দিতে হবে, তাই না। আচ্ছা আইডি এর নাম দিলাম অ্যাড আন্ডারস্কোর btn, তুমি যে কোনো নাম দিতে পারো। আচ্ছা এবার আমরা ডাইরেক্ট জাভাস্ক্রিপ্ট থেকে এবার এই আইডি দ্বারা টার্গেট করে নেব। প্রথমত কি, docu document dot get element element by id, আর এখানে এই যে বাটন আছে, বাটনটা এখানে লিখে দেব add btn, ঠিক আছে। তা এরপরে কি করব, এরপরে আমরা যেহেতু ডাইরেক্ট আমরা টার্গেট করছি, তাহলে অ্যাড ইভেন্ট লিসনার করব, অ্যাড eventlistener, ইভেন্ট লিসনার। ইভেন্ট লিসনারে দুটো প্যারামিটার লিখবো। প্রথমত এই বাটনে কি করতে হবে, কোন ইভেন্ট কাজ হবে, ক্লিক ইভেন্ট, তাই তো, যেটা আমরা অন ক্লিক লিখতাম। এই জায়গায় আমরা অন ক্লিক দিয়ে তার ভিতর ফাংশনের নাম দিয়ে কাজটা করতে হবে। এখন আর তো এখানে কিছু লিখছি না, আমরা অ্যাড ইভেন্ট লিসনার যুক্ত করছি, তাই এখানে অন লেখার দরকার হয় না। যে ইভেন্টই করি, কাজ করি না কেন, আমরা সেই ইভেন্টের সরাসরি নাম লিখে দেবো। আমি ক্লিক লিখে দিলাম, এরপর কমা দিলাম, পরের প্যারামিটার ফাংশন, function ফাংশন, ফাংশনের প্যারেনথেসিস শুরু, প্যারেনথেসিস শেষ, ঠিক আছে। এখন আমরা কি করব, এই যে কোথায় টিআর ডিলিট টিহেড, এই যে টিআর, হ্যাঁ, এটা তো অটোমেটিক আমাদের এখানে শো হচ্ছে না। আমি চাই কি, এখানে ক্লিক করব, এইগুলো জেনারেট হবে। তো সেক্ষেত্রে কি করব, এই যে টিআরটা আছে, এই টিআরটাকে কাট করে নিচ্ছি,
কারণ আমরা জাভাস্ক্রিপ্ট দ্বারা কল করব। তো এর জন্য আমি একটা ভ্যারিয়েবল নিচ্ছি যার নাম HTML রাখলাম, তুমি যে কোনো নাম রাখতে পারো, ঠিক আছে। এরপর অ্যাসাইনমেন্ট অপারেটর, আর এখানে টিল্ড ইউজ করব। টিল্ড, এই যে দেখতে পাচ্ছ ট্যাব, ক্যাপস লক ট্যাব, বাম দিকে এই যে এটা রয়েছে, এটাকে টিল্ড বলা হয়। এই দুটো প্রেস করে দিলাম, এরপর সেমিকোলন দিয়ে স্টেটমেন্ট বন্ধ করলাম। এই টিল্ড যে লিখেছি এর ভেতরে আমি ওটাকে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এইটা ওইখানে না রাখলেও হবে? ওটাই ওইটা টিআর যেটা কপি করবে। টিআর, হ্যাঁ না রাখলেও হবে, কিন্তু একটা ভ্যারিয়েবলে রাখাটাই সব থেকে ভালো। কারণ আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এর মধ্যে রেখে দিলাম, রাখার পরে দেখো এখন কি করব। এখন এই যে টেবিল আছে, এই টেবিলে আমি অ্যাপেন্ড করব, মানে যুক্ত করব, তাই তো। তাহলে এই টেবিলের একটা আমার আইডি লাগবে, আইডি, যার নাম ট্যাব দিলাম, ঠিক আছে, ট্যাব। তাহলে এই টেবিলকে আমি এখন টার্গেট করে নেব। ডকুমেন্ট document get element by id ডবল কোট, কি নাম দিয়েছিলাম, ট্যাব। ট্যাব, এখানে ট্যাব দিয়ে দিই। তাহলে এখন আমরা কি টেবিলকে টার্গেট করে নিয়েছি। এবার টার্গেট করার পরে কি করব, একটা ভ্যারিয়েবলে রাখবো, ভ্যার নাম দিলাম tabl, টেবিল। তাহলে টেবিলটা এখন এই টেবিলে রয়েছে। এখন আমরা অ্যাপেন্ড করব, অর্থাৎ এই যে ট্যাগটা যুক্ত করব। তাহলে কার ভেতরে যুক্ত করব, এই টেবিলকে, টেবিলের মধ্যে। তাই table, টেবিল ভ্যারিয়েবল ডট, এখন আমরা কি ইউজ করব, না ইনসার্ট অ্যাডজাসেন্ট HTML। এখানে দেখো ইনসার্ট অ্যাডজাসেন্ট HTML, এটাকে আমরা ইউজ করব। বানান ভুল লিখবে না, ভুল লিখলে কোনো কাজ হবে না। দেখো টেবিল ইনসার্ট অ্যাডজাসেন্ট HTML টা বড় হাতের আছে, এরপর প্যারেনথেসিস শুরু। প্যারেনথেসিসের মধ্যে এখানে দুটো আমাদের প্যারামিটার পাস করতে হবে। প্রথম হচ্ছে এই টেবিলের কোন জায়গায় ইউজ করব, বিফোর না আফটার এন্ড। অনেকগুলো ভ্যালু আছে, যেমন বিফোর এন্ড আছে, আফটার এন্ড আছে, বিফোর আফটার, এই সমস্ত অনেক ভ্যালু আছে। আমি বিফোর এন্ড করছি, ঠিক আছে, বা আফটার এন্ড করছি। যেটা দেব সেটা হচ্ছে ডবল কোটের মধ্যে লিখবো, AFTER আফটার, END এন্ড, আফটার এন্ড। এরপর দেখো আমি কমা দিলাম, পরের আর্গুমেন্ট দেবো, এখানে একটা কোড পড়ে গিয়েছে। পরের আর্গুমেন্ট কি, এই HTML, তাই তো, এটা। এরপর স্টেটমেন্ট বন্ধ করলাম। তাহলে কি কাজটা করলাম, এই বাটনে যখন ক্লিক হবে, দেখো এই বাটনকে টার্গেট করে নিয়েছি document.element/id দিয়ে। তারপর অ্যাড ইভেন্ট লিসেনার ক্লিক করলে কি হবে, এই ফাংশনটা কাজ হবে। এই ফাংশনের ভিতরে কি আছে, একটা HTML ভ্যারিয়েবলের মধ্যে ট্যাগ রেখে দিয়েছি, কি ডাইনামিক হবে, আর সেটা কার মধ্যে হবে, সেটাই টেবিলের মধ্যে হবে। টেবিলের একটা আইডি নিয়েছি ট্যাব, এটাকে আমি টার্গেট করে নিয়েছি। টার্গেট করার পরে টেবিল নামে ভ্যারিয়েবল রেখেছি। ভ্যারিয়েবলের মধ্যে এই HTML কোডটাকে আমরা অ্যাপেন্ড করে দিচ্ছি ইনসার্ট অ্যাডজাসেন্ট HTML ফরম্যাটের মধ্যে, মেথডের মধ্যে। আর এখানে আফটার এন্ড তুমি চাইলে আগে করতে চাইলে বিফোর এন্ড করতে পারো, আফটার করতে পারো, বিফোর করতে পারো। এখানে দুটো প্যারামিটার কোথায় হবে আর কি হবে, যেটা হবে সেটা দিয়ে দিয়েছি। সেভ করলাম, ব্রাউজার ওপেন, রিফ্রেশ। এখন অ্যাডে ক্লিক করলাম, দেখো আমার আসছে আর যাচ্ছে। কি ভুল হয়েছে, কিছুই নয়। টিআরটাকে ওখানে নিতে হবে। কোথায় নিতে হবে টিআর ট্যাগটা,
ওই টেবিলের ভেতরে রাখতে হবে নাকি? না, দেখো এখানে যে আমি অ্যাঙ্কার ট্যাগ ইউজ করেছি, এই যে এইচ রেফারেন্স আছে, হাইপার রেফারেন্স, হ্যাঁ হ্যাঁ এখানে হ্যাজ দিতে হবে। হ্যাজ দিয়ে দিলাম, তা না হলে কি হচ্ছে, ও অটো লোড হচ্ছে, অটো লোড। মানে বুঝতে অ্যাঙ্কার ট্যাগের তো নেচারটাই ওটা, যেখানে ক্লিক করব একটা লিঙ্ক থেকে আরেকটা লিঙ্কে আমাকে পাঠানো, অ্যাঙ্কার ট্যাগের কাজ। তা আমি এখানে হ্যাজ দিয়ে দিলাম, মানে কি অ্যাঙ্কার ট্যাগের যে বৈশিষ্ট্য বা নেচারটা সেটা ডিঅ্যাক্টিভ হয়ে গেল। ঠিক আছে, কারণ এটা তো অ্যাকচুয়ালি ডাইনামিক্যালি হচ্ছে। আমি এই যে ক্লিক করছি, দেখো ও জেনারেট হচ্ছে, পেজ তো অটোমেটিক রিফ্রেশ হচ্ছে, হ্যাঁ তার জন্য থাকছিল না। এবার যখনই দেখো একবার ক্লিক করার পরে ও রিফ্রেশ হলো, আমি যেটা লাস্ট এখানে হ্যাজ দিয়েছি সেটা কিন্তু ও নিয়ে নিল। তারপর থেকে দেখো এই দেখো আসছে। তবে এখানে কোডে কিছু একটা ভুল হয়েছে, ডাইনামিক জেনারেট হচ্ছে, বাট আমাদের কি হচ্ছে, নিচে 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 হচ্ছে। কেন হচ্ছে চলো একবার দেখে নিই। ওই যে HTML-টা আছে হ্যাঁ ওইটাকে, ওই মানে চেয়ার থেকে চেয়ার যেটা কপি করবে হ্যাঁ, ওটাকে তুলে ওই টেবিলের মধ্যে বসিয়ে দিই। কোন টেবিলের মধ্যে? এই টেবিলে হ্যাঁ বসিয়ে দিলে বসিয়ে দিয়ে দেখো। কেন হবে? আগের বারে তো গত ভাবেই তো করবে। কি করে হবে? তোমার বসিয়ে যদি আমি দিই, এটা তো আমার ভ্যাড, অর্থাৎ স্কিপ ট্যাগের বাইরে চলে আসছে। তো এটা তো স্কিপ ট্যাগের বাইরে চলে আসছে। আর তোমাদের যেটা আমি দেখিয়েছিলাম সেটা আলাদা জিনিস ছিল, সেটা আলাদা, সেটা ডাইরেক্ট ক্রিয়েট এলিমেন্ট দিয়ে আমি তৈরি করা দেখিয়েছিলাম। ঠিক আছে, আর এটা কি সরাসরি একটা সম্পূর্ণ গ্রুপ, দেখো HTML এর গ্রুপ, টিআর আছে, টিডি আছে, হ্যাঁ, যেখানে ক্রিয়েট এলিমেন্ট দিয়ে আমি যে দেখিয়েছিলাম সেটা একটা ট্যাগই আমরা টার্গেট করছিলাম। হ্যাঁ ওটা তো একটা ইনপুট থেকে টার্গেট করছিলাম, একটা ব্রেক ট্যাগকে ক্রিয়েট এলিমেন্ট করছিলাম, সেটা কোথায় অ্যাপেন্ড করাবো সেটা করছিলাম। কিন্তু এটা কি করছি, এটা আমরা টোটালি টিআর ট্যাগটা একটা রোটে একটা, হ্যাঁ এই এর ভেতরে দেখো কত HTML আছে, এই একটা টিডি আছে, হ্যাঁ এই একটা টিডি আছে, এই একটা টিডি আছে। উপরের ওইগুলো কোথায় গেল? কোনগুলো? ও আচ্ছা ওইখানে কি টেবিল মানে টি হেড নিতে হবে না? কোথায়? তুমি চাইলে টি হেড নিতে পারো, কিন্তু টি হেড যদি নেই তাহলে আইডিটা কিন্তু টি মানে টি হেড এর মধ্যে লিখতে হবে। দেখো তুমি এখানে চাইলে টি হেড নিতে পারো, টি হেড নিতে পারো। আমার এটা যুক্ত হবে তাহলে টি বডিতে, আর টি বডিতে যুক্ত হবে, এটা টি হেডে কেন যুক্ত হবে? আমি ওই আইডিটার কথা বলছি। কোনটা? এটা আমি টেবিলের মধ্যে নিয়েছি, ঠিক আছে। তুমি চাইলে কি করবে, টি হেড যদি এটাকে রাখো তাহলে তুমি টি বডি একটা বানাচ্ছ, হ্যাঁ টি বডির একটা আইডি নেবে, সেটাকে অ্যাপেন্ড করে দেবে। ঠিক আছে, এখানে B4 END করতে পারো। ঠিক আছে, রিফ্রেশ, অ্যাডে ক্লিক করো, দেখো আসছে। আমরা ওটা আফটার করে দিয়েছিলাম, মানে আগে হ্যাঁ ঠিক আছে, আফটার মানে পরে। ঠিক আছে, দেখো এবারে দেখো এখানে ক্লিক করলাম, যতবার ক্লিক করছি কি হচ্ছে, এখানে দেখো আমাদের ইনপুট ট্যাগ জেনারেট হচ্ছে। এটা কি, এটা একটা ইনপুট ট্যাগ, এটা একটা ইনপুট ট্যাগ, এটা একটা, এর সঙ্গে বাটন। তার জন্যই তো আমরা এখানে ভ্যারিয়েবলের মধ্যে রেখেছি এবং আমরা ইনসার্ট অ্যাডজাসেন্ট HTML মেথডকে কল করছি। না হলে তো আমরা ক্রিয়েট এলিমেন্ট দিয়ে তৈরি করতাম, অ্যাপেন্ড দিয়ে যেখানে প্রয়োজন হতো সেখানে আমরা বসিয়ে দিতে পারতাম, কিন্তু সেটা হচ্ছে একটা একটা করে জেনারেট হবে। ক্লিয়ার? ঠিক আছে, এবার এই যে ইনপুট গুলো তুমি যা খুশি করো, যেমন প্লেস হোল্ডার যুক্ত করতে পারো, PLSCEHOLDER প্লেস হোল্ডার, প্লেস হোল্ডারের নাম দিতে পারো এন্টার ইউর নেম,
ঠিক একইভাবে পরেরটাও প্লেস হোল্ডার দিতে পারো। এন্টার ইওর ফাদার্স নেম, হ্যাঁ, FATHER ইজ ফাদার্স নেম। আর এটা কি হবে, এন্টার ইওর মোবাইল নাম্বার। এন্টার ইওর মোবাইল। দেখো অ্যাডে ক্লিক করব, আসছে। ক্লিয়ার তো, কোনো সমস্যা? এবারে আমরা কি করব, এই ডিলিট বাটনে যখন ক্লিক করব আমি চাই একটা করে রো ডিলিট হয়ে যাক, ঠিক আছে। আমাদের যে এই যে ফাংশনটা আছে, হ্যাঁ, এই ফাংশন এখানে শেষ। আমি এখানে পেস্ট করে দিলাম। দেখো কি করলাম, আরেকটা আমি ফাংশন কল করেছি, হ্যাঁ, ডকুমেন্ট ডট, এটাকে কাউকে আর টার্গেট করিনি, কিন্তু ভালো করে দেখো এটাকে কাউকে টার্গেট করা হয়নি। যেমন এটাকে দেখো টার্গেট করেছি অ্যাড বাটন, বাটনে ক্লিক করলে তবেই এই ফাংশন কল হচ্ছে, কিন্তু এটাকে কাউকে টার্গেট করার দরকার নেই। ডকুমেন্ট ডট অ্যাড ইভেন্ট লিসেনার, হ্যাঁ, ক্লিকের উপর কাজ হবে, কাজ হলে ফাংশন একটা কল হবে, সেই ফাংশনের মধ্যে, ফাংশন কোনটা, এখান থেকে এটা ফাংশনের ভেতরে, ফাংশনের ভেতরে একটা আর্গুমেন্ট পাস করেছি, বলেছিলাম তোমাদের জাভাস্ক্রিপ্টের ক্লাসে। ইভেন্ট নাম দিয়েছি, তুমি যে কোনো নাম দিতে পারো, হ্যাঁ। এবার কি বলছি, ইফ যদি ইভেন্ট টার্গেট, কি টার্গেট হবে, ক্লাস লিস্ট কন্টেন্টস ডেল, ডেলটা কোথায় আছে চল দেখিয়ে দিই। এই ডেলটা আমাদের যে বাটন আছে, এই যে বাটন, এই বাটনের আমাদের ক্লাস নাম, একটা ক্লাস নেম দিতে হবে, কারণ এই বাটনে ক্লিক করলে তবেই তো ডিলিট হবে, তা এই বাটনকে টার্গেট করতে হবে, তাই একটা ডেল নাম দিলাম, তুমি যে কোনো নাম দিতে পারো, মানে যা খুশি, ঠিক আছে। সেভ করে নিলাম। এবার একটু নিচে আসছি, দেখো ইভেন্ট আর্গুমেন্ট টার্গেট করছি কাকে, ক্লাস লিস্টকে, বলে দিয়েছি ক্লাস লিস্ট, আগে তোমাদের দেখিয়েছিলাম ক্লাস লিস্ট জাভাস্ক্রিপ্টে কিভাবে যুক্ত করতে পারি বা আমরা আইডি, হ্যাঁ, রিমুভ করতে পারি, শিখিয়েছিলাম, ঠিক আছে। ক্লাস লিস্ট কন্টেন্টস, কন্টেন্টস লেখার ফলে এই ডেল ক্লাসটি এর মধ্যে যেখানে আছে সেই ট্যাগটাকে খুঁজে নেবে, ঠিক আছে। ডেল খুঁজে নিল, নেয়ার পরে তাহলে যদি ডেল ক্লাস থাকে এর ভেতরে, তাহলে এর ভেতর ঢুকে গেল, ঢুকে যাওয়ার পরে কি করলাম, ইভেন্ট আর্গুমেন্ট টার্গেট করলাম ক্লোজ এসটি, ক্লোজ এসটি মেথড বা প্রিডিফাইন্ড ফাংশন বলো জাভাস্ক্রিপ্টে, এর কাজ কি, কোনো ট্যাগকে খোঁজা, কোনো ট্যাগকে খোঁজা। তাহলে কাকে, টিআর কে খুঁজতে বললাম, টিআর, টিআর, টিআর কে খোঁজার পরে সেটাকে একটা রো এর মধ্যে রেখে দেওয়া হলো। এবারে কি করা হচ্ছে, সেই রোটাকে বলা হচ্ছে রিমুভ করে দাও, রিমুভ মেথড। এটা হচ্ছে তুমি ডিলিট লিখলে হবে না, রিমুভই লিখতে হবে, কারণ এটা জাভাস্ক্রিপ্ট একটা মেথড, ওদের প্রিডিফাইন একটা মেথড, ঠিক আছে। তো সে মেথড কল করলাম, এবারে দেখো সেভ করলাম, ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম, অ্যাড অ্যাড হচ্ছে, অ্যাড হচ্ছে, এরপরে ডিলিট, ডিলিট, ওখানে অ্যান্টার ট্যাগ, ইয়েস ইয়েস ইয়েস, হ্যাঁ জানি, এটাই বোঝানোর জন্য আমি তখন অ্যাঙ্কার ট্যাগটা দিইনি। দেখো এই যে অ্যাঙ্কার ট্যাগ, এখানে আমাদের হ্যাশ দিতে হবে, কারণ প্রথমেই বললাম ও রিলোড হচ্ছে, ঠিক আছে। তো বাটন নিয়ে করলে অবশ্যই বাটন নিয়ে করতে পারো, যেহেতু আমি
বুটস্ট্র্যাপ নিয়েছি, তাই অ্যাঙ্কার ট্যাগ দিয়ে একটা বাটন তৈরি করে নিয়েছি। তুমি বাটন নিতে পারো, ঠিক আছে? অ্যাডজাস্টার নিলাম বলে এটা জানলাম, হ্যাঁ, নাহলে এই জানতাম না। ছোট ছোট জিনিসগুলো রাতের ঘুম কেড়ে নেয়। যখন তোমার কাছে আমি থাকবো না, বা অনেকে ইউটিউব থেকে শিখছে, ঠিক আছে, এই ছোট ছোট জিনিসগুলো মাথা খারাপ করে দেয়। তো অ্যাডে ক্লিক করলাম, অ্যাড হচ্ছে, ডাটা ফিল করছে। এবার নিচে তো সাবমিট থাকবে, সেটা ডাইনামিক্যালি অ্যাজাক্স এর মধ্যে ডাটা যাবে, সে জিনিসটা আলাদা, পরে দেখাবো তোমাদের। এখন ডিলিট করছি, দেখো এখন কিন্তু অ্যাঙ্কার একটা ট্যাগটা বলে। রিফ্রেশ হচ্ছে না, না। এর ফলে থেকে যাচ্ছে। কারণ দেখো, এটা ভার্চুয়ালি তৈরি হয়েছে, এর কোনো অস্তিত্বই নেই। মানে এইচটিএমএল এ কোনো কিছুই পাবে না। না, কোনো কিছুই পাবে না। এই যে আমাদের যে জাভাস্ক্রিপ্টের যে ফ্রেমওয়ার্ক গুলো রয়েছে, অ্যাঙ্গুলার বলো, রিঅ্যাক্ট বলো, এগুলো কি, এগুলো ভার্চুয়াল সব, মানে এইচটিএমএল কোনো খুঁজেই পাবে না HTML। এই যে এইরকম কিছু খুঁজে পাবে না। এটা যেমন আমরা ভার্চুয়ালি মানে তৈরি করছি, জাভাস্ক্রিপ্টের ভেতরে সব কোডগুলো হ্যাঁ সব করতে হবে, ঠিক আছে? তো কিছুই খুঁজে পাবে না, সব ভার্চুয়ালি তৈরি হয়। এর ফলে কি, লোক বুঝতেই পারে না যে কি দিয়ে এই ওয়েবসাইটটা তৈরি হয়েছে, এর মাথা। কিন্তু একটা HTML বা তুমি অন্য কোনো তৈরি ওয়েবসাইট দেখো অন্য কিছু দিয়ে, সেখানে তুমি সব পেয়ে যাবে, হুবহু যা ভাবে তৈরি করেছে সব রয়েছে। তুমি চাইলে কপি করো, কপি করে একটা HTML ফাইলকে পেস্ট করো,